আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত। প্রিয় কোরআনের বাহকগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো উপস্থিত হয়েছি কোরআনের দ্বিতীয় নং ক্লাস নিয়ে। দ্বিতীয় নং ক্লাসে আমরা শিখব যে কোরআনে কারিমের প্রথম ক্লাসে আমরা শিখছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন সূরাতে থাকবে। তো আমরা এই 2 নং ক্লাসে এটাই শিখব যে কোন হরফের সূরত কোরআনে কারিমের মধ্যে কেমনটি দেখা যাবে, সেই সূরাতগুলো আমরা আজকের এই ক্লাসে জেনে নিব। তো যাই হোক, আমরা ক্লাসটাকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখতে পারতেছেন এখানে বাংলা লেখা রয়েছে পূর্ণ আকৃতির হরফ, অর্থাৎ পূর্ণ আকৃতির আলিফ। আলিফের যে পূর্ণ রূপ, এই রূপটি এভাবেই দেখাবে। পূর্ণ আকৃতির আলিফটা এভাবে দেখাবে, পূর্ণ আকৃতির বা এভাবে দেখাবে। এরপর এখানে লেখা রয়েছে আলিফ শব্দের শুরুতে, কোনো শব্দের শুরুতে যদি আলিফ থাকে তবে এভাবে দেখাবে। আলিফ শব্দের মাঝখানে যদি কোনো হরফের মাঝে যদি আলিফ থাকে তাহলে এরকমটি দেখাবে। আলিফ শব্দের শেষে, অর্থাৎ কোনো হরফের শেষে যদি আলিফ থাকে তাহলে এভাবে দেখাবে। তো এভাবে আমরা হরফগুলো চিনে নেব। পূর্ণ আকৃতির আলিফ, আলিফ শব্দের শুরুতে, আলিফ শব্দের মাঝখানে, আলিফ শব্দের শেষে। পূর্ণ আকৃতির বা, বা শব্দের শুরুতে, বা শব্দের মাঝখানে, বা শব্দের শেষে। পূর্ণ আকৃতির তা, তা শব্দের শুরুতে, তা শব্দের শুরুতে এরকমটি দেখাবে। তা শব্দের মাঝখানে, তা শব্দের মাঝখানে যদি তা থাকে এরকমটি দেখাবে। তা শব্দের শেষে, শেষে এরকমটি সূরাত হবে। পূর্ণ আকৃতির সা, সা শব্দের শুরুতে, সা শব্দের মাঝখানে, সা শব্দের শেষে। পূর্ণ আকৃতির জিম, জিম শব্দের শুরুতে, জিম শব্দের মাঝখানে, জিম শব্দের শেষে। পূর্ণ আকৃতির হা, হা শব্দের শুরুতে, হা শব্দের মাঝখানে, হা শব্দের শেষে। পূর্ণ আকৃতির খ, খ শব্দের শুরুতে, খ শব্দের মাঝখানে, খ শব্দের শেষে। এখানে একটা জিনিস খেয়াল করুন যে জিম, হা, খ এই হরফের সূরত কিন্তু একই রকম। এখন জিম এবং হা এবং খ চিনব কীভাবে? জিমের নুক্তা নিচেই, এই জন্য জিমের নুক্তাটা নিচে আছে। হা খালি, অর্থাৎ হাটা একেবারে নুক্তা ছাড়া। খর উপরে নুক্তা আছে, এইটা সূরতের উপরেও নুক্তা রয়েছে। তো সূরত একই রকম, শুধুমাত্র নুক্তার এরফের রয়েছে। আমরা নুক্তা দেখে চিনব। জিমের নুক্তা নিচে, হা খালি, খ নুক্তা উপরে। আমরা এই নুক্তা দেখে আমরা হরফগুলো চিনব। তাহলে পূর্ণাকৃতির খ, খ শব্দের শুরুতে, খ শব্দের মাঝখানে, খ শব্দের শেষে। পূর্ণাকৃতির দাল, দাল শব্দের শুরুতে, দাল শব্দের মাঝখানে, দাল শব্দের শেষে। পূর্ণ আকৃতির রাল, রাল শব্দের শুরুতে, রাল শব্দের মাঝখানে, রাল শব্দের শেষে। পূর্ণ আকৃতির র, র শব্দের শুরুতে, র শব্দের মাঝখানে, র শব্দের শেষে। পূর্ণ আকৃতির ঝা, ঝা শব্দের শুরুতে, ঝা শব্দের মাঝখানে, ঝা শব্দের শেষে। পূর্ণ আকৃতির সিন, সিন শব্দের শুরুতে, সিন শব্দের মাঝখানে, সিন শব্দের শেষে। এরপর আমরা চলে যাই দ্বিতীয় নং 7 নং পৃষ্ঠা। পূর্ণ আকৃতির শিন, শিন শব্দের শুরুতে, শিন শব্দের মাঝখানে, শিন শব্দের শেষে। পূর্ণ আকৃতির সদ, সদ শব্দের শুরুতে, সদ শব্দের মাঝখানে, সদ শব্দের শেষে। পূর্ণ আকৃতির দদ, দদ শব্দের শুরুতে, দদ শব্দের মাঝখানে, দদ শব্দের শেষে। পূর্ণ আকৃতির ত, ত শব্দের শুরুতে, ত শব্দের মাঝখানে, ত শব্দের শেষে। পূর্ণ আকৃতির জ, জ শব্দের শুরুতে, জ শব্দের মাঝখানে, জ শব্দের শেষে। পূর্ণ আকৃতির আইন, আইন শব্দের শুরুতে, আইন শব্দের মাঝখানে, আইন শব্দের শেষে। পূর্ণ আকৃতির গইন, গইন শব্দের শুরুতে, গইন শব্দের মাঝখানে, গইন শব্দের শেষে। পূর্ণ আকৃতির ফা, ফা শব্দের শুরুতে, ফা শব্দের মাঝখানে,
ফা শব্দের শেষে, পূর্ণাকৃতির কফ, কফ শব্দের শুরুতে, কফ শব্দের মাঝখানে, কফ শব্দের শেষে, পূর্ণাকৃতির কাফ, কাফ শব্দের শুরুতে, কাফ শব্দের মাঝখানে, কাফ শব্দের শেষে, পূর্ণাকৃতির লাম, লাম শব্দের শুরুতে, লাম শব্দের মাঝখানে, লাম শব্দের শেষে। এখানে একটা জিনিস, লাম এবং কাফ, লামেরটা টানটা সোজা থাকবে আর কাফেরটা হালকা ডান দিকে বাঁকা থাকবে। এই বাঁকাটা বুঝে আমরা বুঝবো যে এটা কাফ, আর লামটা সোজা টান, এটা হচ্ছে লাম। এরপরে পূর্ণাকৃতির মিম, মিম শব্দের শুরুতে, মিম শব্দের মাঝখানে, মিম শব্দের শেষে, পূর্ণাকৃতির নুন, নুন শব্দের শুরুতে, নুন শব্দের মাঝখানে, নুন শব্দের শেষে, পূর্ণাকৃতির ওয়াও, ওয়াও শব্দের শুরুতে, ওয়াও শব্দের মাঝখানে, ওয়াও শব্দের শেষে, পূর্ণাকৃতির হা, হা শব্দের শুরুতে, হা শব্দের মাঝখানে। দেখেন এখানে হা শব্দের মাঝখানে কোনো আয়াতের মাঝে যদি হা থাকে তা এরকমটি দেখাবে। এখানে একটু দুটা হা রয়েছে, একটা একটা। হা শব্দের শেষে আর হাটা শেষে এরকম সুরতটা দেখাবে। পূর্ণ আকৃতির হামজা, হামজা শব্দের শুরুতে, হামজা শব্দের মাঝখানে, হামজা শব্দের শেষে, এরকমটি দেখাবে কোরআনে কারিমের মধ্যে। ইয়া শব্দের শুরুতে, ইয়া পূর্ণাকৃতির ইয়া, ইয়া শব্দের শুরুতে, ইয়া শব্দের মাঝখানে, ইয়া শব্দের শেষে। দেখেন এখানে ইয়া শব্দের মাঝখানে এক দাগ দিয়ে নিচেই দুটি নুক্তা, তাতেও দুটি নুক্তা রয়েছে, কফেও দুটি নুক্তা রয়েছে। এই হরফগুলো আমরা কীভাবে চিনব? নিচে নুক্তা থাকলে ইয়া, আর উপরে দুই নুক্তা থাকলে তা, আর গোল মাথা দিয়ে, গোল মাথা দিয়ে এখানে রয়েছে, এই যে গোল মাথা দিয়ে উপরে যদি নুক্তা থাকে তাহলে এটা কফ। তাহলে কফেও দুই নুক্তা, তাতেও দুই নুক্তা, ইয়াতেও দুই নুক্তা। ইয়া চিনব, নিচে যদি থাকে তাহলে ইয়া, আর উপরে যদি থাকে তাহলে গোল মাথা দিলে এটা হচ্ছে কি কফ। আর তাতে যদি দেখি তাহলে তার উপরে কোনো গোল নেই, শুধু একটি দাঁত দিয়ে উপরে দুটি নুক্তা, এটা তা। তো যাই হোক, আজকের 2 নং ক্লাসে আমরা পূর্ণ হরফগুলো শিখলাম, যে এর সুরতটা কেমনটা দেখাবে কোরআনে কারিমের মধ্যে, এই সুরতটা আমরা শিখে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।